আজকে আমি তেলাপিয়া মাছ রান্না করতে চলেছি। তেলাপিয়া মাছ দিয়ে মাছের ঝোল। দেখো, প্রথমেই আমি অনেকগুলো তেলাপিয়া মাছ নিয়ে নিলাম। এবার এই মাছগুলোকে ভালো করে কেটে পরিষ্কার করে নেব। দেখো কত সুন্দর দেখতে মাছগুলো। মাছগুলোকে কেটে নিয়েছি। এবার ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। মাছগুলো ধোয়া হয়ে গেছে, এবার জলটা ঝরিয়ে নেব মাছের থেকে। এবং জল ঝরানোর পরে আমি সামান্য পরিমাণে লবণ এবং হলুদ দিয়ে দিচ্ছি। ভালো করে মাখিয়ে নেব। নিয়ে কড়াইতে গরম তেলের মধ্যে মাছগুলো ভাজতে শুরু করে দিলাম। এক্ষেত্রে মাছগুলো যেহেতু আমি ঝোলের মধ্যে দেব, মাছগুলো বেশি করে ভাজবো না, অল্প ভাজা হলেই হয়ে যাবে। মাছগুলো নামিয়ে নিয়েছি এবং নিয়ে নেবো কিছুটা পরিমাণে মশলা। তার জন্য আমার জিরে, রসুন, শুকনো লঙ্কা, আদা এবং একটা পেঁয়াজ। পেঁয়াজটা আমি কেটেই নেব, আর সব মশলাগুলো মিক্সারে করে নিলাম। এবার সেই মাছ ভাজা কড়াইতেই আরেকটু সামান্য তেল দিয়ে দিয়ে দেবো জিরে এবং তেজপাতা ফোড়নে। এটা ভালো করে ভাজা করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব সেই করে রাখা মশলাটা। এবং যেই পেঁয়াজটা আমি কুচি করে কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে দেবো এই মশলার মধ্যে। এবং এইভাবেই মশলাটাকে কষাতে দেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। দেখো তেলটা ছেড়ে দিয়েছে মশলা থেকে। এবার এ সময় আমি দিয়ে দিলাম কয়েকটা টুকরো করে রাখা আলু। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম লবণ এবং সামান্য পরিমাণে হলুদ। এবার এই অবস্থাতে দিয়ে দিলাম জল এবং ঢাকা দিয়ে দেব যতক্ষণ এটা সেদ্ধ হচ্ছে। দেখো ঝোলটাও ফুটে উঠেছে। আর দেখতে পাচ্ছি আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। দেখো কত সুন্দর লাগছে দেখতে। ঝোলটা দেখো কত সুন্দর করে ফুটছে। এই অবস্থাতে এর মধ্যে দিয়ে দেবো আমি ভেজে রাখা তেলাপিয়া মাছগুলো এবং দিয়ে দিলাম সামান্য পরিমাণে গরম মশলা। এভাবে ভালো করে ফুটিয়ে নেব এবং ঝোলটা সামান্য গাঢ় হয়ে গেলেই নামিয়ে দেবো। দেখো ঝোলটা গাঢ় হয়ে গিয়েছিল, এর জন্য নামিয়ে দিলাম। এবং দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে। যেমন দেখতে সুন্দর, এটা খেতেও ততটাই সুন্দর লাগে। তোমরা বাড়িতে অবশ্যই রান্না করে দেখো তেলাপিয়া মাছের ঝোল।